কেউ যদি ভাবে যে ঠুনকোভাবে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে, আমাদেরকে সরায় দিবে, ইনশাআল্লাহ গাউসিয়া মার্কেট এবং অত্র এলাকার সকল মার্কেটের দোকান মালিকদের নিয়ে এবং কমিটি নিয়ে এবং দোকান কর্মচারীদের নিয়ে আমরা এটা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমি গাউসিয়া মার্কেট দোকান মালিক সমিতির নির্বাচিত সহসভাপতি মালিক কবির নওয়াজ। মূলত আপনাদের মার্কেটে কি সমস্যা হচ্ছে? আমরা দেখলাম যে বিগত দিনে কিছু মানুষ এসে এখানে প্রেস ব্রিফিং করছে, ডিআরওতে প্রেস ব্রিফিং চলছে, মূলত আসলে সমস্যাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলনের এই বিজয়ে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা এই বৈষম্য বিরোধীতে যে সকল ছাত্র শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো আহত আছে সকলের প্রতি আমাদের রইল গভীর সমবেদনা। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাচ্ছি, আসলে প্রেক্ষাপটে হওয়ার পরে আশেপাশে আমাদের গাউসিয়া এবং নীর মার্কেটের আশেপাশে যে সকল মার্কেট আছে কিছু ধরনের সমস্যা আসছে এবং যারা নির্বাচিত, আপনি জানেন যে আমাদের গাউসিয়া এবং গাউসিয়া চিস্তিয়া, নিউ চিস্তিয়া, ইসমাইল ম্যানশন, নূর ম্যানশন সকল মার্কেটে আমরা নির্বাচিত এবং নির্বাচনটা হলো আমাদের দোকান মালিকের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত। কিছু সুযোগ সুবিধার লোক আছে, তারা বিভিন্ন মার্কেটে গিয়ে বিভিন্নভাবে যারা নির্বাচিত আছে তাদের সরিয়ে দিচ্ছে, তাদের কিছু তারা যেন যেখানে বেনিফিট হবে সেই সকল লোককে তারা বসাচ্ছে। সেই প্রেক্ষাপটে আমাদের মার্কেটেও তারা হানা দিয়েছিল এবং আপনারা জানেন যে আমাদের, আপনি যেটি প্রশ্ন করলেন যে আমাদের যে সভাপতি সম্মানিত ফরিদ সাহেব, উনি ওনার ব্যাপারেও বলা হচ্ছে এবং আমাদের কমিটির ব্যাপারেও বলা হচ্ছে আমরা সর্বসময় ঐক্যবদ্ধ এবং যে কোনো সমস্যার মোকাবেলায় আমরা প্রস্তুত। সকল সময় আমরা মার্কেটের সুযোগ সুবিধা নিয়ে আছি। দোকান মালিক এবং দোকান মালিকদের যে সম্পদ রক্ষার্থে আমরা প্রথম থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সম্মানিত ফরিদ সাহেব, উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, উনি লাইভ করছেন এবং উনি দীর্ঘ সময় ছাত্রদের সাথে অবস্থান করেছেন। ওনার বক্তব্যতে উনি বলে গেছেন এবং আমরা সেই সময় যখন একটা অপরিস্থিতি ছিল তখন আমাদের সংগঠনের সকল সদস্য নিয়ে ফরিদ সাহেব মার্কেটের যতটুকু সম্ভব সে এই মার্কেটকে পাহারা দেওয়ার মতো যে অবস্থা আসছিল সেটা উনি করেছেন। এখন সুযোগ সুবিধার লোক বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করার জন্য এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে উনি মার্কেটে আসছে, বিভিন্ন সাংবাদিক সম্মেলন যাচ্ছে। ওনার বক্তব্য বলে গিয়েছেন যে ওনার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে না, কিন্তু তারপরেও তারা, এবং এটাও বলছেন যদি কেউ আমার কাছে টাকা পয়সা পায় সেটা প্রমাণ করেন বা আমাকে এভিডেন্স দেখান, কিন্তু কেউ এভিডেন্স ছাড়াই শুধু বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছেন। তাহলে এই যে যারা এগুলি করছে তারা কারা? তাদেরকে কি আইডেন্টিফাই আপনারা করতে পারছেন কিনা, বা আদৌ তারা এই মার্কেটে, যেহেতু গাউসিয়া মার্কেটের ব্যবসায়ী সমিতি নিয়ে বিষয়, এই মার্কেটে কোনো ব্যবসায়ী কিনা? না না, এটা কোনো অবস্থায় তারা এই মার্কেটের ব্যবসায়ী না, এই মার্কেটের সাথে তারা মালিক সমিতিতে কেউ না এবং দোকানদারের কেউ না। আসল কথা, সত্যিকার অর্থে তাদের আপনি বিশ্বাস রাখেন যে আমরা তাদের কাউকে চিনিও না, তাদের চেহারা নূতন আমাদের কাছে এবং তারা এইভাবে আসছে বলছে। তাদের বিভিন্ন সময় প্রশ্ন করা হয়েছিল, আপনারা সাংবাদিক তাদের প্রশ্ন করছিলেন আপনি কি টাকা পান, বলেন না আমি প্রতিনিধি হিসাবে আসছি, এই ধরনের তারা কথা বলেন। তো এখন আমরা যেহেতু আপনি একটা সমিতি চালাবেন, এই মার্কেটটা রক্ষণাবেক্ষণ এবং ব্যবসায়ী বিষয়গুলি সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। সমিতি কেন? কেউ টাকা পাবে, কেউ তার টাকাটা বিচার করে দেওয়া, কেউ ঠকেছে তাকে উদ্ধার করে দেওয়া, সেটাই তো। এই বিষয়ে সমিতিতে কোনো কমপ্লেইন আসছে কিনা? না না, এই ধরনের দেখেন আমাদের সমিতি প্রায় এখন 10 মাসের মতো হয়ে যাচ্ছে। আমরা অফিসিয়ালি কোনো চিঠি কোনো সময় পাইনি এবং কেউ দেখাতেও পারবে না যে আমাদের যে কোনো চিঠি আমরা যখন রিসিভ করি সেটা সিল ছাড়া তাদের আমরা রিসিভ করি, এই ধরনের চিঠিও কেউ আমাদের দেয়নি। এখন প্রেক্ষাপট চেঞ্জের পরে যদি নতুন করে কেউ কিছু কাউকে হ্যারাসমেন্ট করার জন্য কিছু করে, সেটা আমরা বিভিন্নভাবে আমরা সাংবাদিকদের বলছি, আমরা মার্কেটে অবস্থান করছি, আমরা সকলকে বলার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা সক্রিয় এবং আমাদেরকে
কেউ যদি ভাবে যে ঠুনকোভাবে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে, আমাদেরকে সরায় দিবে, ইনশাআল্লাহ গাউসিয়া মার্কেট এবং অত্র এলাকার সকল মার্কেটের দোকান মালিকদের নিয়ে এবং কমিটি নিয়ে এবং দোকান কর্মচারীদের নিয়ে আমরা এটা প্রতিহত করব ইনশাআল্লাহ। যে কোনো একটা সমস্যা হলে আপনারা জানেন, আপনারা খুব ওয়েল নোন আছেন এখানে, যে আমাদের থানাকে জানাতে হয়, আমরা থানায় জানিয়েছি, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের চিঠি পাঠাইছি, ডিসি বলেন এবং ছাত্র আন্দোলনের সবকিছু আমরা এখানে কাগজপত্র আছে, আমরা সবাইকে সবকিছু জানাইছি, যেখানে যেখানে প্রয়োজন আমরা সব গায়ে আমরা চিঠি দিছি, আমাদের এই চিঠি সব জায়গায় গেছে, আমাদের রিসিভ কপি আছে আমাদের কাছে এবং আর্মিদের কাছেও জানাইছি, যেহেতু এখন আর্মিরাও আমাদের সকল বিষয়ে সাহায্য করছে, তাদের কাছে এই মুহূর্তে যার মতো পরিস্থিতি আছে আমরা তাদের কাছেও গেছি এবং আমরা আপনাদের মতো যারা আপনাদের মতো মিডিয়া কর্মী আছেন, যারা সবার কাছে খবর আপনারা পৌঁছে দেন, আমরা তাদের কাছেও যাচ্ছি। এই আপনি যেমন এসেছেন আমাদের আহ্বানে, আপনাদেরকেও জানাচ্ছি, আপনার মাধ্যমে আমরা শুধু নট অনলি গাউসিয়া এবং আশেপাশে সারা বাংলাদেশকে আমরা জানাতে চাই আমরা সক্রিয় ছিলাম যখন 5 আগস্টের পরে আশেপাশে সমস্যা ছিল, আমরা সক্রিয় ছিলাম মার্কেটের মধ্যে এবং আমরা স্টিল নাও আমরা মার্কেটে আছি এবং যে কোনো সমস্যা আপনাকে একটু আগে আমি বলছি, আমাদের প্রত্যেকটা সদস্য এখানে প্রায় সকল সদস্য প্রায় অনেকেই আছেন এবং আমরা সবাইকে নিয়ে সেটা মোকাবেলা করছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে কোনো বাইরের কোনো অপোষিত শক্তি এখানে কিছু করতে পারবে না, এটুকু আপনাদের বলতে চাই ইনশাআল্লাহ। এবং এই দোকান পরিবেশ রক্ষার জন্য জনগণ, যে আমাদের জনগণ বলতে আমাদের দোকান মালিক আমাদের যে ভোট দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা এটা প্রতিকার করব ইনশাআল্লাহ। আপনার সভাপতির উপরে ব্যাপক অভিযোগ উঠেছে, এক কথায় আন্দোলন চলছে, এই অভিযোগগুলি সম্পর্কে আপনি কতটা জানেন আর আপনার কি মতামত, যেহেতু সমিতিটার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, একটু জানবো। প্রথম কথা হচ্ছে যে আসলে যে কোনো একটা বিষয়ে লেনদেন থাকলে সেটা ডকুমেন্টারি কিছু লাগে। আমরা ব্যবসা করি, আমরা কারোর কাছ থেকে মাল কিনতে গেলে আমরা সেটা একটা বিল থাকে, আমরা বিলে সিগনেটরি থাকি, আমরা সেই পেমেন্ট অনুযায়ী বিল অনুযায়ী পেমেন্ট করি। কিন্তু এই ধরনের আমাদের সমিতিতে এখন পর্যন্ত ওনার নামে কোনো ধরনের কমপ্লেইন আমরা এখনও পাইনি যে ডকুমেন্টারি যে ওনার কাছে আমরা এত টাকা পাবো বা এত কিছু। এরপরও আমি আজকে 11 মাস ওনার সঙ্গে আমি চলতেছি, দীর্ঘদিন থেকে আমি ওনাকে চিনি ব্যক্তিগতভাবে, কিন্তু আমার সমিতির মধ্যে কোনো ধরনের উনি ব্যক্তিগতভাবে বা আমার সমিতি কোনো ধরনের আর্থিক ধরনের কোনো লেনদেনের, কোনো অবৈধ লেনদেন, কোনো দুর্নীতি, কোনো ধরনের মিসিং কিছু হয়নি ইনশাআল্লাহ। এবং আমরা এটা আমরা অনেক হয়তোবা আমরা এবং আমাদের সমিতির টাকা, আমাদেরকে বিদ্যুৎ বিল, মার্কেটের কোনো সার্ভিস চার্জ, এভরিথিং সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়। আমরা সেখান থেকে চেক অনুযায়ী, আমরা খরচ অনুযায়ী চেক ইস্যু করে আমরা দিই। এই ধরনের একটা দৃষ্টান্ত এবারে আমরা প্রথম এখানে আমরা কমিটিতে ফরিদ হালাল পরিষদ পাশ করার পরে এই ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন করছি। সরাসরি দোকান মালিকরা টাকা ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে জমা দেয়। আমাদের হাতে কোনো টাকা আমাদের অফিসেও থাকে না, কোনো খরচ হয় না। এই ধরনের আমরা যখন এই অ্যাকাউন্টটা করতে যাই, আমাদের আশেপাশে অনেকে বলছে ঈর্ষান্বিত হয়েছে যে আপনারা এটা পারবেন না, কিন্তু ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি এবং এইটা সুন্দরভাবে আমাদের চলমান, যে আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে খরচ হচ্ছে, কেউ কোনো ধরনের টাকা হাতে ধরতেছি না। তো এই ধরনের আমাদের দৃষ্টান্তমূলক একটা কাজ করার কারণে হয়তো অনেকে ঈর্ষান্বিত হয়ে আমাদের নামে অনেক কিছু করতে পারে, যে এরা এই কাজও সফল হয়েছে। এবং আমরা আমাদের ফরিদ হালাল পরিষদের নির্বাচনী এজেন্ডায় আমরা যতগুলো কথা বলেছি, এই 3 বছরের মধ্যে আমরা যা যা করব, এর মধ্যে প্রায় আমরা 70 থেকে 80% কাজ আমরা করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। এর কারণে ঈর্ষান্বিত হইতে পারে অনেকে। তো আমি এইটা বলতে পারি যে আমাদের 11 মাসে আমরা কখন কোনো ধরনের তহবিল তসরুপ, কোনো ধরনের মিটিং কিছু হয়নি। এবং ব্যক্তিগতভাবে ওনাকে আমি দীর্ঘদিন থেকে চিনি, ওনার মধ্যে কোনো ধরনের অসততা আমরা দেখিনি। ব্যবসায়িক পরিবেশ যাতে নষ্ট না হয়, এই ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখার জন্য কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের আমাদের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হয়, এই ধরনের কোনো কিছু যাতে না হয় এবং ভবিষ্যতে এগুলি প্রতিকার করার জন্য আমরা প্রধান উপদেষ্টার বরাবর আমরা আবেদন করতেছি যে আমরা আমাদের এই নিরাপদ ব্যবস্থা করেন এবং আমাদের ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ করে দেন। সেটা আসলে কতটা সঠিক আর কতটা মিথ্যা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপূর্ণ। এবং আমাদের যে বিরোধী একটা সংগঠন থাকে সব জায়গায় জানেন, তাদেরও একটি মন্তব্য থাকে এবং ইন্ধন আছে। এবং মার্কেটের যারা ক্ষতি চায়, এই মার্কেটটা নিয়ে বারবার কিছু চক্রমহল আছে, তারা এই মার্কেট নিয়ে ষড়যন্ত্র করে, তারা এই ষড়যন্ত্রের একটি অংশ।
যে যে দোকানদাররা আমাদের প্রতি আস্থা এবং আমাদের সভাপতির প্রতি পূর্ণ বিশ্বাস আছে, উনি বিপুল ভোটে 3বার নির্বাচিত হন। উনি একজন ভালো লোক, সৎ লোক। বাংলাদেশে ওনার কাছে কেউ পাবে না। উনি ইন্ডিয়ার সাথে ব্যবসা করছে, হয়তো তারা পাবে কিনা সেটা আমরা সঠিক জানি না।